আপনার এই যে সম্পত্তিটা যে কাজটা হচ্ছিল সেই কাজ চলাকালীন একটা অভিযোগ উঠে আসে এবং কাজ বন্ধ হয়, বিভিন্ন সরকারি দপ্তর অভিযোগও পড়ে এবং সংবাদ মাধ্যমে খবরটা আসে। এই বিষয়টা কি একটু যদি খুলে বলেন। এরকম একটা খবর আমিও শুনলাম, কিন্তু উনি যে ডাক নম্বরের উনি উল্লেখ করছেন সেই ডাক নম্বর এই জমি না, উনি কিন্তু ছবি ব্যবহার করেছেন আমার জমির, কিন্তু যে দাগ নম্বর উনি উল্লেখ করছেন সেই দাগ নম্বর আমার জমির নয়। আমার দাগ নম্বর হচ্ছে 34, 35, 36, 37, যেটা এই লাগোয়া জমিটা, এবং ওই জমিটা একটুখানি নিচু, তো স্বাভাবিকভাবেই সেই জমিটা ভরাট করার একটু দরকার, এবং সেটা জমি হিসেবেই রেজিস্ট্রিকৃত, সেটা কোনোভাবেই সরকারি জমি নয়। তাহলে যে দাগ নম্বরটা দেখাচ্ছে, তাহলে সেই দাগ নম্বরটা কি বাস্তবে আছে? সেটা তো আমার জানার দরকারই নেই। যে দাগ নাম্বারটা উনি উল্লেখ করেছেন সেটা কি আমার জানার দরকার নেই, কিন্তু উনি আমার জমির যে ছবি ব্যবহার করছেন সেই ব্যাপারে আমার আপত্তি আছে। এই যে ঘটনা, যিনি অভিযোগটা করছেন আপনাকে কি কোনোদিন ডেকেছিল বা আপনার তথ্য বা কাগজপত্র দেখতে চেয়েছিল? বা না, আমার সঙ্গে ডাইরেক্ট কোনো রকম কোনো কথা হয়নি। আমি নিজে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি স্কুল টিচার। তো এই জমি আমার কেনা জমি, এবং তারপর স্বাভাবিকভাবে এই নিচু যে জমিটা, ওই জায়গাটা আমি ভরাট করার জন্য কন্ট্রাক্টে যাদেরকে দিয়েছি তারা এই কাজটা করছেন। তাতে দেখলাম যে এরকম একটা সমস্যা হয়েছে, কিন্তু যে দাগ নাম্বার উনি উল্লেখ করছেন সেই দাগ নাম্বার এই জমির নয়, এবং আমার জমি সরকারি জমিও নয়। যিনি অভিযোগ করছেন তিনি আপনার, তাহলে কি মনে হয় আপনার সাথে কোনো ব্যক্তিগত একটা শত্রুতা বা? আমার সঙ্গে কোনো রকম ব্যক্তিগত শত্রুতা থাকার তার কোনো সম্ভাবনাই নেই। এবার তার কি উদ্দেশ্য সেটা আমার একেবারেই জানা নেই। আপনার কি মনে হচ্ছে নিজের সম্মান কি, আপনি যেহেতু বললেন গভর্নমেন্ট এমপ্লয়, সঠিক একটা জায়গায় আছেন, আপনি সরকারি জায়গা দখল করছেন, কোথাও কি গিয়ে মনে হচ্ছে আপনার সম্মানে আঘাত লেগেছে? মানে আঘাত তো লাগবেই এরকম একটা অভিযোগ করলে, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই যে অভিযোগ তোলা হয়েছে এই অভিযোগ একেবারেই নেই। আগামী দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন ওনার বিরুদ্ধে? সেটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। আর যিনি অভিযোগ করছেন তার নাম জানেন? যিনি অভিযোগ করছেন তার চেনেন তাকে? শুনেছি, রজতা বড়, গনাই পঞ্চায়েতের উপপ্রধান। তো আগামী দিনে পদক্ষেপ আপনারা গ্রহণ করার চিন্তাভাবনা একটা রেখেছেন। আর যে কোনো সরকারি দপ্তর যেগুলো যে কাগজপত্র দেখানোর যে বিষয়টা, সেটা এখানে দেখিয়েছিলেন কাগজপত্র, সেখান থেকে কি আশ্বাস মিলেছে? হ্যাঁ। কি আপনার নামটা? পারমিতা দাস। বলছি, আপনাদের এই যে এখানে যে ডেভেলপমেন্টের যে কাজটা করছেন, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়ে বুঝিয়ে দখল করার চেষ্টা করছেন। এই অভিযোগটার বিষয়ে আপনারা কি বলবেন? দেখেন, প্রথমত এই যে অভিযোগটা জনাই পঞ্চায়েতের উপপ্রধান সাহেব দিয়েছেন, এটা সম্পূর্ণ অসত্য অভিযোগ, যার কোনো ভিত্তি নেই। এখানে সরকারি জমি বলে কিছু নেই। যে দাগটা উনি দিয়েছেন সেটাও বাড়িঘর হয়ে আছে। আর পরবর্তী যে দাগে আমরা জমি ভরাট করতেছি সেটা হচ্ছে আমাদের পুকুর কেটে আমরা সেই জমিটা অন্য জায়গায় একই মৌজায় আমরা সমপরিমাণের বেশি একটু জমি দিয়ে সেটাকে বাস্তুতে রূপান্তরিত করে, জমিটা একটু নিচু থাকার কারণে বর্ষায় ডুবে যায়, সেই হিসাবে আমরা সমান লেভেল করে ভরাট করার জন্য আমরা কিছু মাল ফেলেছিলাম। কিন্তু যে দাগ উনি উল্লেখ করছেন, যে দাগ নাম্বারটা এবং যে বাস্তুটা, তাহলে সেটার বিষয়টা কি? উনি যে দাগ নাম্বার উল্লেখ করে সেখানে যে দাগ নাম্বারটা সেটা দেখাচ্ছে পুকুর বলে এখনো দেখা যাচ্ছে। সে দাগটা আমাদের নয়, উনি যেটা উল্লেখ করেছেন সে দাগটা আমাদের নয়, এটা অন্য লোকের জমি। সেটা আপনারা দেখতে পাবেন, এখনো বাড়িঘর হয়ে আছে, এই আমাদের জমির অপোজিটে আছে সেটা। তাহলে কি মনে করছেন এই বিষয়টা? এই বিষয়টা হচ্ছে পঞ্চায়েতের উপপ্রধান রজতাব সাহেব যেটা করেছেন, আমার মনে হয় কোনো অসৎ উদ্দেশ্যের জন্য উনি আমাদেরকে হ্যারেস করার জন্য এটা করেছেন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চেয়েছি, যেহেতু খুবই সুনামের সহিত এই আমরা কাজ করে এসেছি, এখন যেহেতু আমাদেরকে বদনামের খাতায় নিয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য। কেননা উনি একটা জায়গায় প্রতিষ্ঠানে বসে আছেন, সেই প্রতিষ্ঠানে থেকে উনি তথ্য সংগ্রহ না করে কিভাবে এই ধরনের একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হলো, এটা আমাদের জানার আছে, এবং এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। কোনো কাজ করতে গেলে সরকারি একটা অনুমোদনের প্রয়োজন হয়, এবং যেহেতু ল্যান্ডের ব্যাপার, সেখানে বিএলওর একটা ইনভলভ থাকার বিষয় থাকে। এই বিষয়টা আপনাদের সাথে কতটা কি দেখা হয়েছিল? দেখেন, এইটা ভূমি দপ্তর থেকে আমাদের চণ্ডীতলা আধিকারিক আছেন, উনি জনাই পঞ্চায়েতের দায়িত্বে যে ভূমি দপ্তরে থাকেন আড়াই সাহেবকে ভিজিট করে দেখা হয়েছে। আড়াই সাহেব নিজে এসেছিলেন, সেখানে পঞ্চায়েতের উপপ্রধানও ছিলেন।
তারা দেখেছে যে এখানে না সত্যিই একটা জমি সেটা বাস্তুতে রূপান্তরিত হয়েছে, সেই জমিতেই আমরা মাল ফেলাচ্ছি। সেদিন কিন্তু জনাই পঞ্চায়েতের উপপ্রধান সাহেব ছিলেন। এরপরে কেন মিথ্যা তথ্য দিয়ে উনি এই মিডিয়া করলেন সেটা আমাদের বোধগম্য নয়। আপনার কি মনে হয় এখানে কোনো ব্যবসায়িক একটা শত্রুতা তৈরি হচ্ছে? শুধু ব্যবসায়িক শত্রুতা বললে ভুল হবে। আমার মনে হয় এখানে উনি অন্য কিছু কারণে করেছে, যেটা হয়তো আমাদের ভেবেছিল যে এরকম কিছু বাধাবিঘ্ন সৃষ্টি করলে ওনার কাছে কি আমরা অন্যভাবে উনি আমাদের সাথে বসবেন, রফাদফা করবেন, এরকম কিছু হয়তো ওনার বুদ্ধি থাকতে পারে বা চিন্তাভাবনা থাকতে পারে। নামটা সমর মধু। আপনাদের মূলত কি বিষয়টা হচ্ছে কি, এই যে জমির নির্দিষ্ট একজন মালিকানা আছে, তা ওনাদের থেকে নিয়ে আমরা এটাকে ডেভেলপমেন্টের কাজটা আমরা করছি। এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু টোটাল কমপ্লিট পেপার এবং সেগুলো সঠিক, সেই পেপার নিয়ে আমরা কাজ এগোতে শুরু করি। সেই সময় আমাদের জনাই পঞ্চায়েতের রজতাবুবাবু, যিনি হচ্ছেন উপপ্রধান, উনি আসেন। উনি একবার না, বারংবার সেই সময় 12-10 উনি আসেন, এসে খালি অভিযোগ জানান যে এই কাজটা সম্বন্ধে ওনার একটা যে এরকম ধারণা থাকে কাজটা ঠিক হচ্ছে না। সেই সময় আরআই সাহেবকেও উনি হয়তো জানিয়েছিলেন, যার জন্য উনিও এসেছিলেন। এসে কিভাবে কি হচ্ছে আরআই সাহেব অনেকবার ওনাকে বুঝিয়েছেন। উনি কিন্তু পুরো বিষয়টা জানেন, যেখানে ইল্লিগাল কোনো কাজ হচ্ছে না। তা সত্ত্বেও কিছুদিন একটা আগে সংবাদ মাধ্যম দিয়ে উনি বলেছিলেন এটা সরকারি জমি ভরাট হচ্ছে এসব। এখন বিষয়টা হচ্ছে এই যে জমিটা পিছনে দেখছেন, এই জমিটা অ্যাকচুয়ালি নিচু, যেখানে জল জমে যায়, আমাদের কাজ করতে অসুবিধে হচ্ছে। এটা ভরাট করার পর প্লটিং হয়ে এগুলো বিক্রি হবে। এখন বিষয়টা হচ্ছে কি, সেটা তো আমাদের করতে হবে। তো উনি কি করেছেন, আমাদের একটা গোলক ধাঁধায় রেখে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছেন, ওনার কি উদ্দেশ্য খুবই বোঝা মুশকিল। উনি এইখানকার ছবি তুলেছেন, কিন্তু অন্য একটা দাগের নাম্বার বলেছেন যে এই দাগে এই কাজটা হচ্ছে, কিন্তু সেই দাগটা এই দাগটা নয়। আর যেখানে উনি বলছেন সরকারি জমি, অবশ্যই পিছনে সরস্বতী নদী আছে, নদীর পাড়ে সরকারি জায়গা আছে, সেই জায়গার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সেটা তো উনি ভালো রকম জানেন। উনি 12-10 উনি এসেছিলেন এই বিষয়টা জানার জন্য আরআই সাহেবের উপস্থিতিতে উনি সম্পূর্ণ বিষয়টা জেনে গেছিলেন। তারপরেও উনি ওনার কোনো একটা অসৎ উদ্দেশ্যর কারণে উনি এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছেন বা আমাদের খুবই বিরক্ত করছেন। উনি প্রশাসনিক নানা রকম জায়গায় উনি অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমরা ইল্লিগাল কাজ করছি, সেখানে আমাদের যথারীতি ডেকে পাঠানো হয়েছিল। আমরা সঠিক পেপার নিয়ে সেই সব দপ্তরে গিয়ে আমরা যোগাযোগ করি এবং সেখানে আমাদের বলা হয় না, আমরা নাকি সঠিক পথে আছি বা সঠিক রাস্তায় আছি। তো এটাই হচ্ছে বিষয় যে উনি কেন গুলোনোর চেষ্টা করলেন, এই বিষয়টা আমাদের এখনো আমরা বুঝে উঠতে পারছি না। সেইটুকু। সেখান থেকে কি আশ্বস্ত করা যে কাজ করার অনুমতি সেখান থেকে মৌখিক কি বা লিখিত কিছু দিয়েছে? এখন একটা বিষয় হচ্ছে কি, এখানে এই জমিটাকে ভরাট করার জন্য তো মাটি বা অ্যাশ এরকম একটা ফেলার ব্যবস্থা করার দরকার। সেটা তো ফেলার আগে একটা ক্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। সেই ক্যারেজ সার্টিফিকেটটা 2-1 দিনের মধ্যে এসে যাবে। আমরা ইচ্ছা করেই কাজটার আমরা হাত দিচ্ছি না, ফেলে রাখছি। টোটাল পেপার আমাদের ওকে, খালি ক্যারেজ সার্টিফিকেটটা বেরিয়ে গেলেই এটা ভরাট করে নিচু জমিটা একটু উঁচু করে তারপর যেরকম আমাদের কাজ করবো সেটা আমরা মাল বহন করে যেখান থেকে মালটা আসবে এবং কোন জায়গায় পড়ছে যেটা সরকারকে জানিয়ে, যেহেতু আমরা সরকারি প্রপার্টি ইউজ করব, রাস্তার উপর দিয়ে আসবো, এই বিষয়টা তো থাকে সরকারের আমাদের জানাতে হবে। যেটা সিস্টেমেটিক যেটা করতে হয় সেটাই আমরা করব। বাকি যে পেপারগুলো, সেই পেপারগুলো আমাদের কাছে টোটালটাই সঠিক আছে। তাহলে আপনারা কি মূলত কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করে থাকেন? হ্যাঁ, কন্ট্রাক্ট নিয়ে মালিকানা আছেন কেউ নির্দিষ্ট, সেখান থেকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। ডেভেলপমেন্টের বিষয়টা উনি একটা দাগ নাম্বার উল্লেখ করেছিলেন 4138, সেই দাগ নাম্বার বিষয়টা যদি একটু, ওই দাগ নাম্বারের সঙ্গে এই প্লটটার কোনো সম্পর্কই নেই। উনি খালি মানুষকে বিভ্রান্ত করার জন্য, পাবলিককে, জনসাধারণকে উত্তেজিত করার জন্য, যে এরা সব ইল্লিগাল কাজ করছে তাদের মাথা গরম করার জন্য, যাতে পাবলিক রেগে যায়, পাবলিক একটা পদক্ষেপ নেয়, এই ধরনের ওনার একটা চিন্তাভাবনা ছিল যে এদের মধ্যে একটা লড়িয়ে দেব। পাবলিক অনেক হয়তো বোঝার চেষ্টা করবে না প্রথম দিকটা, এরকমভাবে যদি হাওয়ায় কথা বলে একটা গন্ডগোল লাগিয়ে দেয়, নিশ্চয়ই এর পিছনে ওনার একটা অসৎ উদ্দেশ্য আছে, নাহলে এটা করবেন কেন? রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়? ওনার ব্যক্তিগতও থাকতে পারে, রাজনৈতিকও থাকতে পারে, ওনার ব্যক্তিগতও থাকতে পারে। বোঝা তো এখন মুশকিল, মানুষকে বোঝা বড় দায়। কেন, উনি একজন পেশায় মাস্টারমশাই, ওনার থেকে তো এই ধরনের ব্যবহার আমরা আশা করব না। আপনার নামটা? আমার নাম শেখ হাবিব, আমি জনাই অঞ্চলের বাসিন্দা। যে অভিযোগটা আপনি তুলেছিলেন সেখানে দেখা যাচ্ছে জমির যে মালিক তিনি অভিযোগ করছেন আপনি ভুয়ো তথ্য দিচ্ছেন। আপনি দাগ নাম্বার বলেছেন, সেই দাগ নাম্বারটা আদৌ দাগ নাম্বার নয়, অন্য জায়গার দাগ নাম্বার। না, এটা জমির মালিকের বলার কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণভাবেই পঞ্চায়েত এবং বিএলআরও দপ্তর
তার মধ্যেই আমরা বিষয়টাকে রাখতে চাইছি, কারণ এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে। এখন বিষয়টা হচ্ছে জমির দাগ নাম্বারের হেরফের হতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বড় বড় খাদ ভরাট হয়ে যাচ্ছে আবর্জনা স্তূপ নিয়ে এসে। এই বাস্তবতাটাকে কেউ অস্বীকার করতে পারছে না। জমির দাগ নাম্বার 4138 না 139 না 140 সেটা বিএলআরও ঠিক করবে, তারা চিহ্নিত করবে। কিন্তু এটা বাস্তবে হচ্ছে যে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটিকে খতম করে দিয়ে একদল জমি ব্যবসায়ী তারা অর্থ, লোভ আর অজ্ঞতাকে ব্যবহার করে তারা যে কাজ করে যাচ্ছে, এই কাজটা সমাজের পক্ষে ক্ষতিকারক, পরিবেশের পক্ষে ক্ষতিকারক, প্রকৃতির পক্ষে ক্ষতিকারক, এবং যার ফল মানুষকেই ভোগ করতে হবে। অর্থের লোভে সব কিছু করা যাবে না বা যায় না, এটা বোঝা উচিত সকল অংশের মানুষেরই। আমরা ভূমি দপ্তরকে এটাই জানতে চেয়েছি যে আমরা মনে করছি এটা 4138 দাগ, তার একটা পুকুর আছে। আগামী 10 তারিখে বিএলআরও দপ্তর আমাদেরকে নোটিশ পাঠিয়েছে, যৌথ সমীক্ষা করা হবে। সেখানে আমরা থাকব, স্থানীয় মানুষ থাকবে এবং ভূমি দপ্তরের যারা কর্তা ব্যক্তি তারাও থাকবেন। এবং আগামী 5ই জুন আমরা পরিবেশ বাঁচাও কনভেনশন আমরা আয়োজন করেছি জোনাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সকল সরকারি আধিকারিক এবং ব্যক্তিত্বদেরকে আমরা বিধায়ক, আমরা এখানকার আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সহ আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, বিএলআরও সাহেব, থানার ওসি সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে সবাই আসেন, এলাকার মানুষও থাকবেন। পরিবেশের লড়াইটা দেখুন, এটা হচ্ছে সব মানুষের লড়াই, সব অংশের মানুষের লড়াই। এখানে কোনো ঝান্ডার রং হয় না, এখানে কোনো রাজনীতি হয় না। পরিবেশকে রক্ষা করতে হবে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে, সেই দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের থাকা উচিত।